আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন রূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে আমি কি রান্না করতে চলেছি। তো আজকে আমি কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডুগো দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে রান্নাটা দেখাবো আজকে তোমাদের সাথে। পাঁচটা থেকে দেখাতে না পারলেও যতটুকু আমি পেরেছি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, খুব অল্প মানে তেল দিয়ে খুব স্বাদ করে টেস্টি করে মানে রান্না করে নিলাম আমি আমার মতো করে। আমার কাছে তো ভালো লেগেছে, আই থিঙ্ক তোমাদের কাছেও ভালো লাগবে, অবশ্যই তোমরা ট্রাই করবে। তো এখানে আমি কিন্তু এখানে কষানোটা দিয়ে দিয়েছি, কিন্তু চট করে মনে হলো যে একটুখানি ভিডিওটা করে নিই, আগে তো খেয়াল ছিল না। তো বন্ধুরা, এখানে আমি কী কী দিয়েছি জানো? এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পাঁচটা, আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, জিরে দিয়েছি, ধনিয়া দিয়েছি, আর দিয়েছি একটুখানি রসুন। তো এটা একটু কষানো হয়ে গেলেই কিন্তু আমি সামথিং একটু কষানো হলে তো আমি কী জানি বলো ওটা বলে উঠতে গেলাম, সর্ষেটা বেটে নেবো। দেখো একটুখানি নিয়েছি, কারণ এখানে আমার ডোগাটাও কম, আলুটাও কম, মানে সবজিটা তো কম, তাই না? তো মাছটা সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে ফাইনালি। তো এখন আমি ওটাকে একটু ডেকে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো এভাবে দেখো আমি সরষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এভাবে ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, কেননা বালু ছোটো ছোটো বালুকণা থাকে, কিন্তু তার জন্য কিন্তু সুন্দর করে ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে আগে সরষেগুলি। হ্যাঁ, তো এখানে দেখো সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়োর ডুবোটা আর আলুটা। হ্যাঁ, তো এভাবে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার এখানে কিন্তু সরষে বাটাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আমি শিলনোড়ায় কিন্তু বেটেছিলাম আমার সরষেটা, কিন্তু আমার তো শিলনোড়া নেই, আমার বড় জার করে আছে। তো মানে শ্বশুর শাশুড়ির আরে ওখানে আমি বেটে নিয়ে এসেছি। বেটে নিয়ে এসে তো মোটামুটি ওটা তো মানে আলুটা আর মিষ্টি কুমড়োর ডোকাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যেত। আমি চুলার আঁচটা কিন্তু একেবারে কম ছিল, তো এখন আমি বাড়িয়ে দিয়েছি। সরষেটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে একটু পাতলা করে একটু জল দেব। এভাবে আমি দেখেছিলাম সুজিত দাদার ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম মানে রান্না করতে। হয়তো দাদার রান্নার মতো সেম টু সেম হয়নি যদিও, আমি কিন্তু কখনো মানে কুমড়োর ডোগা এভাবে খাইনি যদিও। তো আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো বন্ধুরা, যারা নতুন হয়ে আমার ভিডিও দেখছো অবশ্যই সুন্দর সুন্দর হাত দিয়ে কিন্তু একটু টাচ করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা একটা সুন্দর হাতটা দিয়ে টাচ করে দেবেন। টাচ করে অবশ্যই কিন্তু আমার পাশেই থেকে যাবেন। তো আমার কষানো হয়ে গেছে, মোটামুটি মানে শেষ। ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে লাল লাল করে আবার ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে টকবক করে করবে। আরও আরেকটা রেসিপি রান্না করব, দেখতে থাকো। এটাও কিন্তু মানে পাঁচটা থেকে দেখাতে পারিনি যদিও, মানে অল্প অল্প কিছু অংশ দেখিয়েছি। ফুলকপি দিয়ে কার্পো মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ছোটদেরকে জানাই ভালোবাসা এবং বড়দেরকেও জানাই ভালোবাসা। অবশ্যই সবাই আমার তরফ থেকে সালাম নেবেন। তো দেখো আমি এখন মাছগুলি ফুটে আসার পর দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। কিন্তু আমি প্রথম থেকে দেখাতে পারি না যদিও, বন্ধুরা দুঃখিত আমি। তো অবশ্যই কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবে, আপনারা ছোট্ট মানে কমেন্ট করে জানাবেন আমার রান্নার এই রেসিপিটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার যদি কোনো কথায় আপনাদের কোনো ভুল ভ্রান্তি থাকে, যদি আমার কথা মানে কোনো ভুল থাকে, অবশ্যই আমাকে ক্ষমা প্রার্থী চোখে দেখবেন। তো দেখো আমার কোনো মানে কোনোখানে কোনো জায়গায় ভুল থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যখন মানে যাতে যেন আমি শুধরিয়ে নিতে পারি। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু আমার মাছটা কিন্তু তরকারিটা কিন্তু ফুটে গেছে, কিন্তু দেখো কত সুন্দর মানে ভাপ বের হচ্ছে। তো যারা নতুন হয়ে আমার ভিডিওতে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, প্রথমও বলেছি এখন আবার বলছি, অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে মানে মানে সহজ পদ্ধতি, একেবারে যারা রান্না করতে পারে না, যেমন আমি বেশি একটা রান্না করতে পারি না, জাস্ট তোমাদের সাথে মানে শেখার জন্য, জানার জন্য যে এগুলি মানে শেয়ার করছি আরই।
অনেক কিছু অনেক জানার আছে আমার এখনও, কিন্তু মানে জীবনে তো জানার শেখার তো শেষ নেই, তাই না? তো এটা কিন্তু আমার রান্নাটা কিন্তু সর্ষে দিয়ে কাতলা মাছের কুমড়ো ডোগা দিয়ে রান্নাটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে আবার রান্না করেছিলাম এখানে ফুলকপি দিয়ে কার্পো মাছ দিয়ে আস্তে আস্তে একেবারে নলা মাছ দিয়ে রান্না করেছি। দেখো কি সুন্দর কালার, একেবারে কিন্তু মানে টকবক টকবক করছে। এটা লাস্ট পর্যায়ে আরই আমার রান্নাটা কিন্তু মানে হয়ে গেছে এটা। তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি কী কী মেনু রান্না করেছি এটা শেয়ার করার জন্যে আজ মানে ভিডিওটা তোলা আরে তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু এটা রান্না করার জন্য আমি কিন্তু আগে ফুলকপিটা একটু বাফিয়ে নিয়েছি, একটু গরম জল দিয়ে বাফিয়ে নিয়েছি। আলু দিয়ে ফুলকপি দিয়ে এভাবে অবশ্যই রান্না করে মানে রান্না করবে, খুবই খেতে কিন্তু এখন শীতকালে মানে সবজি তো যেভাবে একটু ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে রান্না করে খেলে তো খুবই ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু মোটামুটি রান্নাটা কিন্তু আমার একেবারে ফুটে গেছে, একেবারে হয়ে গেছে। কিন্তু দেখো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। পাঁচটা থেকে আমি দেখাতে পারিনি, সরি বন্ধুরা, দুঃখিত। তো দেখো আমি এখানে কি কি দিয়েছি, আদা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, এবারে মানে গুঁড়া আরই সব জিরে, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া এগুলি দিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচিয়ে মানে কুচি করে মানে ওটাতে সম্বাদ দিয়েছি। তো আবার নামানোর আগে রান্না করে এরপরে লাস্টে দিয়ে আমি ধনিয়া পাতা কুচি করে তো দিয়ে দিয়েছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর, খুবই দারুণ, খুবই খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল, বুঝেছো? অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমার ভিডিওটা শুধু আজকে রান্নাতেই চলে গেল। তা এরপর কি করলো আমার মেয়ে, তো এখানে আমার জন্য একটা গ্রিটিং মানে একটা কার্ড বানালো। তো কার্ডটা দেখিয়ে দেখো কি সুন্দর লাভ ইউ মম এসব কিছু লেখলো, মানে মাদার্স ডের দিন আরই ওটা ভিডিওটা করেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার মেয়ের হাতের কাজটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না বন্ধুরা। তো যাই হোক, হাতে কাজ করে দিয়েছে সেটা আমার কাছ থেকে অনেক কিছু পাওয়ানো, অনেক ভালোবাসা আমার মেয়েকে অনেক অনেক। তো আমি ভিডিওটা আর বেশি একটা বড় করছি না। তো অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই ঠান্ডার মধ্যে বেশি বেশি করে গরম জল খাবেন। সবাই নিজের স্বাস্থ্যের দিয়ে নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন। তো দেখো বন্ধুরা, মাদার্স ডে যেদিন ওদিনই আমাকে দিয়েছিলে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি এখন শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।